ওকে ভালোবাসি রে, আরে সোনা ভুলিয়া না যাস মোরে, তোকে ছাড়াই জীবনে বেঁচে থাকা বড় দায় রে, তুই যে আমার আসমান জমিন রে। কি একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছি বটে। কলার বাগানটায় অনেক জঙ্গল হয়েছে বটে, জঙ্গলটা ছাপ করার জন্য মুনিশ লাগবে বটে। যা এদিকে ওইদিক মানে কাউকে যদি কামের লেগে পাই। এই বিড়িতে এতই স্বাদ বটে, খেলে পারে একবারে দিলটা ঠান্ডা হয়ে যায় বটে। হায় রে বিড়ি সবাই সবাইকে ধোকা দেয়, বিড়ি কাউকে ধোকা দেয় না বটে। সবাই সবাইকে কষ্ট দেয় রে বিড়ি, তুই তো কোনোদিন কাউকে কষ্ট দিস না রে বিড়ি, তাই তুই হবে আমার চিরজীবনের সাথী। ওই দাঁড়ে পেপলু মাতাল বসে আছে নাকি রে? যাই ওকে নিয়ে কামটা সেরে নেই বটে। ও তো মাতাল মানুষ আছে, ওকে বললেই হয়তো কামটা করে দেয়। আরে পেপলু এখানে বসে বসে কি করছিস বটে? কাম ধান্দা নাই নাকি বটে? কি আছেন ভাই, একটা বিড়ি খাবা নাকি? শোন, আমি তোর কাছে বিড়ি খাওয়ার জন্য আসি নাই, তুই একটা কাম দেবো বলে আইছে। শোনোই আছেন ভাই, আমার কাম টাম করতে ভালো লাগে না, তুমি তো জানো আমি মদখোর মাতাল লোক, আমাকে কে কাম দেবে বটে? তুমি তো জানো আমি কাম টাম করি নাই, আমার দিলে অনেক দুঃখ আছে বটে, তাই আমি কাম করতে পারি নাই। কাম ধান্দা করবি নাই তো দুঃখটা এমনি এমনি যাবে। আমি বুঝতে পেরেছি বটে, তোর দিলে অনেক কষ্ট আছে বটে। কি বলবো ইয়াছিন ভাই, কষ্টটা ওই হারামজাদি মেয়ে ছেলেরাই তো আমাকে দেয়। কি করবো বলো, মনে নাই শান্তি, এখন আমি করি কি? তাই এখানে বসি মদ খাই, বিড়ি খাই, সিগারেট খাই, তাই জীবনে মনে অনেক শগুন মিলে বটে। এই দুনিয়ায় কেউ কারো দুঃখ বুঝে নাই বটে। তোকে একটা কাম দিচ্ছি বটে, কামটা করবি পয়সা পাবি বটে। শোনো ইয়াসিন ভাই, আমি একটা মাতাল মানুষ, তাও তুমি বারবার বলছো যেখানে তোমার কাম আমি করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্তে আছে বটে, তুমি যদি রাখতে পারো তবেই তোমার কাম আমি করব, আর নাই তো করবো নাই। তার কারণ আমার বসে থাকতে ভালো লাগে, আমার শুয়ে থাকতে ভালো লাগে, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে, আমার কাম করতে ভালো লাগে নাই বটে। তো ইয়াসিন ভাই আমার একটা শর্ত আছে, যদি শর্তটা মানতে পারো তবেই তোমার কাম আমি করব। শর্ত হলো যে এই, আমাকে এক বোতল বাংলা মাল দিতে হবে, তবে আমি তোমার কাম করব, আর যদি বা মাল না দাও তাহলে তোমার কাম করবো নাই, কাম না করলেও আমার দিন চলে যাবে। শোন, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে এক বোতল বাংলা মালই দেবো, 300 টাকা মজুরি দেবো। শোনো ইয়াসিন ভাই, তুমি যেখানে বলছো এক বোতল বাংলা মালই দেবো, 300 টাকা মজুরি দেবো, চলো তোমার কাম আমি করিয়ে দিই, চলো তোমার জমিটা আমাকে দেখিয়ে দাও বটে, ফটাফট কামটা করিয়ে দিই আর পয়সাটা নিয়ে নিই বটে। শোন পেপলু, এইটা আমার কলা বাগান বটে, এই সাইডে ছাপ হয়ে আছে, ওই সাইডে ছাপ করে দিবি বটে। তো ঠিক আছে, কোন কামটা করতে হবে দেখিয়ে দাও বটে, এসো। শোন পেপলু, এই জঙ্গলটা ছাপ করে দিবি বটে। ঠিক আছে ইয়াসিন ভাই, তোমার এই জঙ্গল আমি ছাপ করে দিচ্ছি, কিন্তু এক বোতল বাংলা মাল আর ওই কি জানো বলেছিলে না, হ্যাঁ 300 টাকা মজুরি দিবে, তো যাও জলদি জলদি নিয়ে চলে আসবে, তোমার কাম আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তোমার বাগানের ঝড় জঙ্গল আমি সব ছাপ করে দিচ্ছি, তো তুমি কখন আসবা? তুই কাম কর, আমি 2-3 ঘন্টার মধ্যে চলে আসছি বটে। ঠিক আছে ইয়াসিন ভাই, কাম তো তোমার করবই বটে, তো কাম করার আগে একটা বিড়ি খাইনি বটে, আবার বিড়ি না খাইলি মাথায় কোনো কাজ করে নাই বটে। ঠিক আছে, বিড়ি খাওয়া তো অনেক হইলই, বিড়ি খেতে খেতে কামটা সেরে নিই, নাই তো আবার ইয়াসিন ভাই এসে বলবে যে তুই শালা মাতাল মানুষ, তুই কোনো কামে লাগিস নাই, তোকে দিয়ে কোনো কাম হবে নাই। আর বাগানের ভিতরে এরকম ঝড় জঙ্গলে বুঝায়, আর এইভাবে ঝড় জঙ্গল থাকলে এইভাবে কি আর চাষ হয়? কি আর বলবে ইয়াসিন ভাইকে? হাইরে কি আর বলবো, এমন একটা মেয়ে ছেলেকে ভালোবাসলাম, শালা 2 নম্বরই মেয়ে ছেলে বটে, শালা 2 নম্বরই মেয়ে ছেলে আমাকে ধোকা দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের কথা আমি কাকে বলবো আর মনটা আমি পাতলা করবো? তার চেয়ে ভালো একটা গান গেয়ে মনটা ফ্রি করে নিই।
তোকে ভালোবাসি রে, আরে সোনা ভুলিয়া না যাস মোরে, তোকে ছাড়াই এ জীবনে বেঁচে থাকা বড় দায় রে, তুই যে আমার আসমান জমিন রে, আরে ও জানু তুই যে আকাশের তারা, তোকে ছাড়াই এ জীবনটা একেবারে বেসাহারা রে, গাড়ি বাড়ি কিছুই চাইনি রে, আরে ও জানু চেয়েছি তোর ভালোবাসা, ওই ভালোবাসার কারণে আমার হয়েছে দুর্দশা, হাসি মুখে ফাঁসি দিলি রে, আরে ও সোনা আমার ভালোবাসাকে আগে যদি জানতাম আমি নাই বাবাসতাম তোকে ভালো রে, বড় লোকের মেয়ে বলে তুই, আরে ও সোনা আমায় দিলি কষ্ট, তোর ওই কষ্টের কারণে আমার জীবনটা নষ্ট রে। গান করতে করতে কাম তো হয়ে গেল, আবার এমনি প্রায় 2 ঘন্টা হয়েও গেল, ইয়াছিন ভাই এখনো পয়সা নিয়ে আসলো না। এই আমি মাতাল মানুষ বলে আমি কি সঠিক কাম করতে পারি নাই নাকি কি জানি, ইয়াছিন ভাই কখন আসবে বটে, আমি তো কামটা প্রায় সেরেই ফেলেছি। যাই হোক একটু বসে বসে বিড়ি খেয়ে নিয়ে মাথাটা একটু ঠান্ডা করে নি। আমার জীবনে নাই শান্তি, এখন আমি করি কি, সেই কথা বসে বসে একা একা ভেবে মরি, হাই রে পুরা কপাল এখন আমি কি করি। আর দুঃখ কোথায় রাখবো রে, এখন আমি কোথায় রাখবো তোকে বটে। কিরে বেবলু এখানে বসে বসে বিড়ি খাচ্ছিস, কাম সেরে ফেলেছিস নাকি রে? কি বলছি আছেন ভাই, কাম তো আমি প্রায় সেরেই ফেলেছি, তাই শরীরটা একটু ক্লান্ত হয় নাকি বটে, হ্যাঁ তাই একটু বসে বসে একটা বিড়ি খেয়েছিলাম, তাই তো তোমার আসতে এত দেরি হলো কেন? ওই আমার বাংলা মাল কোথায়, আর 300 টাকা দিয়ে বলেছিলে দাও। আরে বাংলা মাল আনতে গিয়েছিলাম বটে, কাউন্টার বন্ধ থাকার কারণে বাংলা মাল আনতে পারিনি বটে। কি আছেন ভাই তুমি আমার সঙ্গে এত বড় বেইমানি করতে, তুমি তো জানো মান না খেলে আমার দিন যায় না, মান না খেলে আমার রাত যায় না, তুমি জানো আমি একটা মাতাল মানুষ, তারপরেও তুমি মালটা আনো নাই। ঠিক আছে কোনো ব্যাপার নাই, হ্যাঁ মাল আমি নিজেই কিনে নিতে পারবো বটে। তো তুমি বলেছিলে 100 টাকা একটা বাংলা মাল দেবো আর 300 টাকা মজুরি দেবো, তো কোনো ব্যাপার নয়, তো তুমি আমাকে টোটালে 400 টাকা দিয়ে দাও, আমি নিজে বাংলা মাল কিনে নিতে পারবো। এখন আমার দাঁড়ানোর সময় নাই, আমার মাথায় অনেক নেশা উঠে গিয়েছে। চুপ কর মাতাল, বলছি তো 2 দিন পরে পয়সা দেবো বটে। শোনো ইয়াসিন ভাই আমার মাথাটা বেশি গরম করিও না, তুমি পয়সা দিয়ে বলেছো পয়সা দাও, আমি চুপচাপ চলে যাই, হ্যাঁ ওই কারণে আমি কোনো মানুষের কাম করে খাই না, আমি বসে বসে খাই, তবু আমার দিন চলে যায়, হ্যাঁ তাই তোমাদের মতো একটা ছোট লোকের কাম করার আমার কোনো দরকার পড়ে না। আমি বুঝতে পেরেছি তুমি আমার পয়সা দিতে চাইছো না, তো বলছি ভদ্র বাবা পয়সাটা দিয়ে দাও, নাই তো তোমার এমন অবস্থা করবো এমন অবস্থা করবো কুলকিনারা খুঁজে পাবা না। কি করবি রে তুই আমার মাতাল বকছ তো কতকার? এই ইয়াছিন ভাই তুমি আমার কলার ধরেছো, তুমি আমার কলার ধরেছো, তুমি জানো আমি কি জিনিস, তোমার পুদের মধ্যে গাছের গুড়ি ভরে আমি দুর্মুজ করে দেবো বটে, আমার কলারে হাত দিয়েছো, তোমার এত বড় সাহস, হ্যাঁ তোমার এমন অবস্থা করবো বটে। আর পারিস না বেবলু, আর মারিস না। গরিব মানুষের পয়সা মেরে খাওয়া, গরিব মানুষের হক মেরে খাওয়া, আজ তোমাকে এমন মার মারবো মারে শুধু সাউন্ড হবে কিন্তু চোখে দেখতে পাবো না। শোন বোকাচোদা, তোর টাকার দরকার নাই, তোর পয়সার দরকার নাই, এখানে পড়ি মর বটে, এখন আমি চললাম।